হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে ইঁচড়ের সবজি। আর এই ছোলার ডাল দিয়ে ইঁচড়ের সবজি ভীষণই ভালো লাগে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। আর এটা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই সবজি রেসিপি শুরু করা যাক। ইঁচড়ের সবজি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 গ্রামের মতো ইঁচড় নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ইঁচড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা যদি চান তাহলে এর থেকে একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন। সঙ্গে নিয়ে নিয়েছি 300 গ্রাম চানা ডাল বা ছোলার ডাল। এটাকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা যখন ফুটবে তখনই কিন্তু সবজিগুলো আর ডালগুলো দিয়ে দিতে হবে। তা না হলে ঠান্ডা পানিতে ইঁচড়টা দিলে ইঁচড়টা একটু শক্ত থেকে যেতে পারে, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ নাও হতে পারে। তার জন্য ফুটবে যখন তখনই কিন্তু ইঁচড়টাকে দিয়ে দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদের পাউডার। এই উপকরণগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়ি চাড়িয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। এতে করে কিন্তু পুরোপুরি আমার সবজিটা সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন আমার কিন্তু সবজিটা পুরো সিদ্ধ হয়ে এসছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই যে পানিটা, সবজির যে পানিটা, এটা কিন্তু আমি ফেলবো না। এই পানিতে কিন্তু আমি সবজিটা বানিয়ে নেব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি গোলমরিচ পাউডার, নিয়েছি 1 চামচ গোটা জিরা, নিয়েছি 2 পিস দারচিনি, নিয়েছি 2 পিস শুকনো লঙ্কা, একটা বড় এলাচি নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 4 পিস ছোট এলাচি। তো এই উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা না থাকলে স্কিপ করে দিতে পারেন। তো এবার একটু এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়েছি 2 পিস কাঁচা লঙ্কা। আমি এটাকে একটু হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু পেস্টটা করিনি। আর এটা আমার দেওয়ার সময় আমি এটাকে কোনো কারণে দেখিয়ে দিতে পারিনি যখন আমি এটাকে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি এটাকে পুরোপুরি কিন্তু পেস্টটা করিনি। মানে বেশি পেস্ট করলে কি হয়, পানিটা ছেড়ে দেয়, তার জন্য আমি অল্প হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো তারপর পেঁয়াজটা কিন্তু একদমই লাল লাল যখন হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো টমেটোটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম ধনিয়া পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। তো শুকনো মশলাগুলো দেওয়ার পর একটু 2 মিনিট এইভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। আর হ্যাঁ, মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য আমি একটু পানি ব্যবহার করলাম। এবার একটু মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যত পরিমাণে কষানো হবে সবজিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে, আর কোনো কাঁচা গন্ধ কিন্তু থাকবে না। তো কথা বলতে বলতে মশলাটা কষে আসতে এই সময় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিগুলো। আর এই সবজিটা আমি একটু পানিটা সেকে সবজিটা আগে দিয়েছি, পানিটা আমি পরে ব্যবহার করব। এইভাবে কিন্তু সবজিটাকে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা সবজির যে পানিটা, সেটা আমি এবার ব্যবহার করলাম। সবজির এই পানিটা দেওয়ার পর আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছিল, তার জন্য লবণটা আবারও দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3 চামচ দেশি ঘি। হ্যাঁ, এই সবজিতে কিন্তু দেশি ঘিটা দারুণ লাগে, টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আর অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর আমি এটাকে 3-4 মিনিটের জন্য এভাবে ঢাকাতে রেখে দেবো। এতে করে কিন্তু এই মশলার ফ্লেভারটা পুরো সবজির মধ্যে চলে যাবে। তো 3-4 মিনিট পর ফিরে এসেছি। আর এবার একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা 1 চামচ। ভাজা জিরা কিন্তু এই সবজিতে খেতে ভীষণই ভালো লাগে, ফ্লেভারটা ভাজা জিরা যে ফ্লেভারটা, এটা কিন্তু সবজিতে ব্যবহার করলে খুবই সুন্দর ফ্লেভার আসে, তার জন্য কিন্তু এই সবজিতে আমি ব্যবহার করেছি। আর বিশেষ করে ইঁচড়ের সবজিতে কিন্তু দারুণ ভালো লাগে। তো এই জিরার পাউডার দেওয়ার পর, ভাজা জিরা দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা,
একদম মাখো মাখো একটা সবজি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, একটু মাখো মাখো সবজি ভীষণ ভালো লাগে ইঁচড়ের সবজি। তো যাই হোক, সবজিটা কিন্তু খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম। আর এই চানা ডাল বা ছোলার ডাল দিয়ে একবার ইঁচড় বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আজকের এই ইঁচড়ের সবজি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। বন্ধুরা, আপনারা যদি চান যে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু সেম প্রসেসে যখন আমি সবজিটা কষাচ্ছিলাম, মানে এই সবজিটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, সেই সময় কিন্তু মাছটা দিয়ে দিলেই হবে। আর সেম প্রসেসে বানিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে ইঁচড় চিংড়ি। তো বন্ধুরা, আজকের এই সবজি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।